বর্ষনায় অর্থাৎ রাধারানীর বাবার বাড়িতে হোলি উৎসব পালন করা এটা কোটি কোটি জন্মের সৌভাগ্য। কারণ অনেক মানুষই বৃন্দাবনে যায়, কিন্তু বর্ষনায় রাধারানীকে দর্শন করার সৌভাগ্য তাদের হয় না। আর সেখানে যেদিন হোলি হয় সেদিন কিন্তু পুরো বৃন্দাবন ধাম থেকে শুরু করে পুরো পৃথিবীর ভক্তরা এসে হাজির হয়। এমনকি ভারতবর্ষের অনেক মন্ত্রীরাও কিন্তু সেখানে এসে উপস্থিত হয়। তো বর্ষনার হোলি এবং নন্দগ্রামের হোলি কিন্তু বৃন্দাবনের সবচেয়ে বড় দুটো হোলি। তো আমি সে বছর ছিলাম বৃন্দাবনে, আর আমার সৌভাগ্য হয়েছিল সরাসরি সেখানে অংশগ্রহণ করার। আর এতটুকু বুঝেছিলাম যে আমি অনেক পাঠে শুনেছি যে বর্ষনা মেন মন্দিরে উঠতে হলে অবশ্যই যখন আমরা প্রতিটা সিঁড়ি উঠি তখন নাকি আমাদের হাত ধরে ভগবান শ্রীকৃষ্ণ ওঠে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রতিটা ধাপ অতিক্রম করিয়ে যখন রাধারানীর কাছে যান তখনই আমরা রাধারানীকে দর্শন করতে পারি। অর্থাৎ যখন মেন মন্দিরে ঢোকার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছিলাম ওখানে ঘন্টার পর ঘন্টা এই রোদের ভিতরে, তারপরেও কিন্তু অনেকেই ঢুকতে পারছিল না। কিন্তু আমি জানি না কিভাবে যেন ওখানে পুলিশের হেল্প পেয়ে আমি এবং আমার পতিদেব দুজনে ঢুকে গিয়েছিলাম এবং রাধারানীকে সরাসরি দর্শন করতে পেরেছিলাম। এরপরে তো ওখানে এত পরিমাণে ভিড় হয়েছিল যে মানুষজনকে আলাদা করে সরিয়ে দেওয়া হচ্ছিল। সবচেয়ে বড় যে বিষয় যে ভগবানের যে কৃপা এবং রাধারানী যে এখানে কৃপা করেছিল সেটা আমরা অনুভব করতে পেরেছিলাম। আর জীবনে হোলি কাকে বলে এবং রং খেলা কাকে বলে, আবির মাখা কাকে বলে, এটা যদি জানতে হয় আমার মনে হয় তাকে একবার এই হোলি উৎসবে বৃন্দাবনে যাওয়া উচিত, অর্থাৎ ব্রজধামে। আর এখানে যত মানুষকে দেখতে পাচ্ছেন না, বিশেষ করে আমি ব্রজবাসীদের দেখে এত আনন্দ লাগছিল, কারণ ভগবানেরই বংশের তারা বা ভগবানেরই কোনো না কোনো রক্তের সাথে তাদের সম্পর্ক আছে। এটা যেন আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল। তো ওখানে যাওয়ার পরে প্রতিটা মন্দির দর্শন করার পরে আরও বেশি আনন্দ পেয়েছিলাম যখন বিনোদ বিহারী বাবাজি মহারাজকে দর্শন করেছিলাম। কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম প্রেমানন্দ মহারাজকে দর্শন করার, তারপরে বিনোদ বিহারী বাবাজি মহারাজকেও দর্শন করার। কারণ উনি রাধারানীর একনিষ্ঠ ভক্ত এবং যিনি রাধারানীর বর্ষনা থেকে কখনোই অন্য কোথাও যান না। তো এটা তো অনেক বড় একটা পাওয়া ছিল আমার জীবনে, একদম সরাসরি তাকে দর্শন করা, তার হাত থেকে প্রসাদ গ্রহণ করা। তো সত্যি বলতে এর মতো বড় কৃপা হয়তো বা আমার জীবনে আর কিছু নেই। আর তারপর থেকে আমার জীবনটাও হয়তো বা পরিবর্তন করে দিয়েছে রাধারানী, না হলে জীবনে এত সুকৃতি আমার যে কপালে লেখা আছে এটা আমি বিশ্বাসই করি না। এবছর হোলির সময় বারবার আমাদের সেই রাধারানীর হোলির কথা মনে পড়ছে বা ব্রজধামের কথাগুলো খুব বেশি মনে পড়ছে। জানি না আর কবে কখন ব্রজধামে যেতে পারবো, কিন্তু রাধারানীর কাছে সবসময় প্রার্থনা করি যেন জীবনে আর একবার হলেও অন্তত সেখানে যেতে পারি। এটাই জীবনের পরম এবং শেষ চাওয়া। রাধে রাধে।